আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমো ব্যবসায়ীর ছেলে কল ব্যবসায়ী রাকিব নিরে তুই? জি। আপনি কি কোনো বিষয়ে আলোচনা করতে চান? তোর সাথে একটা বিষয়ে কথা বলার ছিল। মানে তোর জন্মটা কি যে নিষিদ্ধ পল্লীতে কোনো দুর্ঘটনায় হয়েছিল? আপনার প্রশ্নটা আবার করেন আপনি। মানে তোর জন্মটা কি যে নিষিদ্ধ পল্লীতে কোনো দুর্ঘটনায় হয়েছিল? জি। কি মানুষ রে বাবা, ছি। ও আচ্ছা, তাইলে ঠিকই আছে। মানে কোনো ভালো ঘরের সন্তান তো তাফসিরুল কোরআন মাহফিল থেকে মমতাজের গান শোনা ভালো এটা বলতে পারে না। তাহলে ঠিক আছে, তোর জন্মে যেহেতু সমস্যা আছে, তাহলে তোর দ্বারা এই কথা মানায়, শুভা পায়। সঠিক বলেছেন। আচ্ছা, তুই কি গাঞ্জা চিনস? জি চিনি তো। তুই কি গাঞ্জা টাঞ্জা খাস নাকি? এখন আমি বলবো কেন? তুই কি আসলেই গাঞ্জা খাস? জি। প্রিয় বন্ধুরা, আপনারা একটু চিন্তা করে দেখেন, মানুষ কি পরিমাণ ডেট ওভার গাঁজা খেলে এই ধরনের কথা বলতে পারে। বাংলাদেশে নাকি আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর ওসমান গনি সালিহ হিসাবের ওয়াজ শোনা থেকে নাকি নাউজুবিল্লাহ মমতাজের গান শোনা ভালো। এনায়েতুল্লাহ আব্বাসীর তাফসীর শোনা আর মমতাজের গান শোনার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এবার আপনারাই কমেন্ট বক্সে বলে যান, এটা কি হালাল জাদা নাকি হারাম জাদা?